মেয়ে মানুষের প্রত্যেক মাসে বাজার করে খাওয়াটা খুবই প্যারাদায়ক যদি সংসারে কোনো দায়িত্ববান মানুষ না থাকে, পুরুষ না থাকে। কিন্তু কী করার, বাজার না করলে সংসারে খাবো কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকে আমি আর আমার আন্টি মিলে চলে গিয়েছি বাজার করার জন্য। যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমরা এক মাসের বাজার একদিনই করে নিয়ে যাই, যাতে আমাদের আর কোনো কাজের জন্য বের হতে না হয়। আর যেহেতু গ্রামে থাকি, সেখানে সবসময় সব কিছু পাওয়া যায় না, তাই আমরা শহর থেকে একবারে বাজার করে নিয়ে যাই। তো প্রথমে আমরা একটা বিকাশের দোকানে গিয়ে কিছু টাকা ক্যাশ আউট করে নিয়েছি। তারপর আমরা সোজা চলে যাই মুরগির বাজারে। যেহেতু শুনছি মুরগির দাম কিছুটা কমছে, তাই আগে শুরু করেছি মুরগি দিয়ে। তো মুরগির দোকানে মুরগি কিনতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে। আর এই যন্ত্রটা এত প্যারাদায়ক ছিল ভাইরে ভাই, এত পরিমাণ মেজাজ খারাপ হচ্ছিল আর এত গরম ছিল। এই গরমের ভিতর দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো। তারপর কী করা, সেখান থেকে মুরগি কিনে চলে গিয়েছি সোজা মুদি বাজারে। আর মুদি বাজারে গিয়ে দেখি সেম একই কাহিনী। আর ওই দিন পুরা চাঁদপুর শহরে কারেন্ট ছিল না, আর এত পরিমাণ গরম ছিল, এমনিতেই গরমে পুরা মেজাজ গরম হয়ে আছে। তারপরে আবার গিয়ে দেখি আরও ভিড় ছিল। তারপর সেখান থেকে আমরা মুদি বাজার করে আমরা আমাদের পরিচিত গাড়িকে ফোন দিই। আর এই গাড়িওয়ালা মামাটা ভাইরে ভাই, সে প্রত্যেকবার যখন বাজার করতে যায় সে আমার মাথা গরম করে দেয়। তাকে যদি বলে তাড়াতাড়ি আসার জন্য, সে 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা লেট করে। কিন্তু কী করার, সে আমাদের পরিচিত, আমাদের সেফলি বাসায় পৌঁছে দেয়। তারপর কী করে, বাজার করে সাথে সাথে আবার চলে যায়। আর যেতে যেতে আমার চোখে এই জায়গাটা পড়ে, সেটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। কিন্তু এত সুন্দর এই জায়গাটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।